নমস্কার বন্ধুরা। তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম শান্তিনিকেতনে গিয়ে প্রথম দিন আমরা কি কি দেখেছি বা কি কি করেছি। তো আজকের হচ্ছে দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন সকাল সকাল রেডি হয়ে হোটেল থেকে চেক আউট করে আমরা শান্তিনিকেতনের গ্রাম্য পরিবেশটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। তো তোমরা জানো এখন শীতকাল চলছে, আর শীতকালে গ্রাম্য এরিয়াগুলিতে খেজুর গুড় পাওয়া যায়। তো এখানে একদম টাটকা খেজুর গুড় তৈরি হচ্ছিল, তার সাথে এখানে খেজুরের একদম টাটকা রস পাওয়া যাচ্ছিল, যেটা 15 টাকা মূল্যে 1 গ্লাস পাওয়া যাচ্ছিল, যেটা একদম খেতে অমৃত ছিল। একদম টাটকা ফ্রেশ আর ঠান্ডা ঠান্ডা খেজুর রস খেয়ে আমাদের সকলেই খুব ভালো লেগেছে। তারপরে ওখানে একদম ফ্রেশ টাটকা গুড় আর গুড়ের পাটালি পাওয়া যাচ্ছিল। তো এখান থেকে আমরা গুড় কিনলাম, এই লিকুইড গুড়টা, যেটা একদম ফ্রেশ আর টাটকা ছিল, কোনো কেমিক্যাল ছাড়া। এখান থেকে এই লিকুইড গুড়টি 160 টাকা কেজি মূল্যে আমরা কিনে নিয়ে তারপরে চললাম মা কঙ্কালী তলায়। মা কঙ্কালী তলায় আগের দিন সন্ধ্যেবেলা এসেছিলাম, কিন্তু পুজোটা দেওয়া হয়নি, তাই এখানে সকাল সকাল এসে পুজোটা সেরে নিলাম। এখানে বাইরে বেশ কিছু ডালা দোকান রয়েছে, যেখান থেকে 51 টাকায় একটি ডালা কিনে আমরা পুজোটা সেরে ফেললাম। তারপরে আমরা চললাম ব্রেকফাস্ট খাওয়ার উদ্দেশ্যে। তো এই কঙ্কালীতলার আসার পথে একটি হোটেল দেখেছিলাম, যেটা ছিল 16 আনা বাঙালি। এখান থেকে আমরা সকলেই 1 প্লেট করে আলু পরোটা অর্ডার করেছিলাম, যেটা খেতে খুবই সুস্বাদু ছিল আর দাম নিয়েছিল মাত্র 80 টাকা। তার সঙ্গে ছিল আচার আর দই। তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম সোনাঝুরি হাট। এই সোনাঝুরি হাটটি কিন্তু আগের দিন বন্ধ ছিল, যদিও এই হাটটার নাম হচ্ছে শনিবারের হাট, তবে এখন সপ্তাহে সব দিনই বসে, শুধুমাত্র বুধবার ছাড়া। এই শান্তিনিকেতনে কিন্তু বেশ কিছু জায়গা আছে যেটি বুধবার এবং বৃহস্পতিবার বন্ধ থাকে, তো এই হাটটি হচ্ছে বুধবার দিন বন্ধ থাকে। এই হাটটির আরো কয়েকটি নাম আছে, যেমন খোয়াই হাট বা শনিবারের হাট বা সোনাঝুরি হাট, সবই একই হাটের নাম। আর এই হাটটি সোনাঝুরি গাছের তলায় এই জঙ্গলের মধ্যে বসে, আর এই দিনের বেলাটিতেই বসে, মানে এই সকাল 8টা থেকে হাটটা বসা শুরু হয় আর সন্ধে 5টা পর্যন্ত, যতক্ষণ না অন্ধকার হয় ততক্ষণ এই হাটটি থাকে। এরপরে আমাদের প্ল্যান ছিল ইউনিভার্সিটি চত্বরটা ঘুরে দেখবার, কিন্তু সেটা আর হলো না, কারণ তোমাদের আগেও বলেছি পৌষ মেলার কারণে একটা নির্দিষ্ট সময়ের পর বেশ কিছু রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, সেখান থেকে আর পার্সোনাল গাড়ি নিয়ে ঢোকা যায় না। তো সে কারণেই আর আমরা শান্তিনিকেতনের দিকে ফিরে যেতে পারলাম না, এখান থেকেই আমাদেরকে কলকাতার পথে রওনা দিতে হবে। তবে তার আগে আমরা লাঞ্চটা সেরে নেব। তো লাঞ্চটা সারতে আবার আমরা যাব এখান থেকে আমার কুটিরে। আগের দিন যখন আমার কুটিরে গিয়েছিলাম, ওখানে দেখেছিলাম আমার কুটির হেসেলে খুব ভালো খাবার এখান থেকে আমরা 180 টাকা মূল্যে ভেজ থালি অর্ডার করেছিলাম, যেখানে ছিল 8-9 রকমের পদ আর খুব সুন্দরভাবে কাঁসার পাত্রে সাজিয়ে দেওয়া হয়েছিল। তো খাবার দাবার সেরে আমরা কলকাতার পথে রওনা দিলাম, আর আজকের এই যাত্রাটিও এখানেই শেষ করলাম।